প্রতিবেদন তালিকায় খুকুমনি মারাক উল্লেখ করেছেন প্রতিপক্ষের লোকজন। এছাড়াও লিমি মারাককে উত্তরাধিকার বানিয়ে 1994 সালের 10 ফেব্রুয়ারি এর 1 একর 85% জমির দলিল সম্পাদন করা হলেও মৃত্যু নিবন্ধন সনদ অনুযায়ী লিমি মারাক মারা গেছেন 1992 সালের 2 মে। এক্ষেত্রে আমাদের প্রশ্ন, মৃত্যুর পর কিভাবে লিমি মারাক দলিল সম্পাদন করলেন? গত 2024 সালের 17 আগস্ট পিবিআই কর্তৃক আদালতে দাখিলকৃত তদন্ত প্রতিবেদন অনুযায়ী এসব বিষয়ে গরমিল উল্লেখ করে জমির প্রকৃত মালিক দেখানো হয়েছে বন্দনা চামগুংকে। পিবিআই এর দাখিলকৃত প্রতিবেদনের আলোকে জালিয়াতির মামলায় প্রতিপক্ষের জমি ক্রেতা মাইন উদ্দিনকে জেল হাজতে পাঠায় আদালত। কিন্তু 5 আগস্টের পর জীবিতা মারাককে কৌশলে নিজেদের অনুকূলে নিয়ে সে সৈকমনি মারাকের পুতি হওয়া সত্ত্বেও মিজাজ মারাকের পুতি বানাতে মরিয়া প্রতিপক্ষ। এজন্য তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুনরায় কুপেন্দ্র নকরেক এর কাছ থেকে জীবিতার নামে মিজাজ মারাকের উত্তরাধিকারী সনদ সংগ্রহ করেছেন। বন্দনার বিরুদ্ধে জীবিতার 1 লাখ টাকা আত্মসাতের মিথ্যা মামলা দিয়েছেন। এমনকি সব কিছু অনুকূলে রাখতে রাজনৈতিক মামলার ভয় দেখিয়ে বন্দনাকে বাড়ি ছাড়া করেছেন। তারপরও বন্দনাকে এখনও প্রভাবশালী উল্লেখ করে নানাভাবে প্রচারণা চালাতেও ব্যস্ত তারা। শুধু তাই নয়, কুলদিয়া নকরেক কেয়া তার পিতা কুপেন্দ্র নকরেক এর বারংবার একই জমির উত্তরাধিকার পাল্টে সনদ প্রদানের বিষয়টি অপরাধ হওয়ায় নিজের পিতার অপরাধ আড়াল করতে আমার বোন বন্দনা চামবুগং এর বিরুদ্ধে মন গড়া খবর প্রচার করছে। প্রিয় সাংবাদিক, আপনারা জাতির বিবেক। আপনারা জানেন সম্প্রতি বন্দনার বিরুদ্ধে টাকা আত্মসাতের একটি মামলা দিয়ে জীবিতা মারাক পুলিশ দিয়ে গ্রেপ্তার করায়। কিন্তু প্রকৃত সত্য হলো কৃষি ব্যাংক নয়াবিল শাখা হতে 85 নং সংশোধিত খতিয়ানে 2 একর 62% জমি বন্ধক রেখে 2023 সালের 20 জুন জীবিতা নিজ নামে 1 লাখ টাকা ঋণ উত্তোলন করেন। অথচ জীবিতা তার মামলায় উল্লেখ করেন ব্যাংক থেকে ঋণ নেওয়া ওই 1 লাখ টাকা জীবিতার নামে জমি খারিজ করবে বলে হাতিয়ে নেন বন্দনা চামবুগং। পরে ওই টাকা দিয়ে বন্দনা তার নিজের নামে জমি খারিজ করে নেয়। কিন্তু বাস্তবে দেখা যায় বন্দনার নামে জমির খারিজটি আরও আগে তার নিজের নামে জমি খারিজ করে নেয়। সুতরাং মিথ্যা এ মামলার উদ্দেশ্য যে ভিন্ন তা স্পষ্ট। তাছাড়াও মামলায় উল্লেখিত তারিখে বারোমারি মিশন মোড়ে কোনো প্রকার মারামারির ঘটনাই ঘটেনি। ভুয়া ঘটনা সাজিয়ে বন্দনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে প্রতিপক্ষ মিজাজ মারাকের উত্তরসূরি দেখিয়েছেন খুকুমনি সাংমাকে। আর আমরা হলাম মারাক সম্প্রদায়। আদিবাসী আইনে মারাক এবং সাংমা সমগোত্রীয় নয় যে বৈবাহিক সম্পর্ক, আর গেলেও উত্তরাধিকারের কোনো সুযোগ নেই। এছাড়াও সৈকমনির মেয়ে আলোকজানকে তারা খুকুমনি উল্লেখ করেছেন।
অথচ খুকুমণি নামে শৈকমণির কোনো সন্তানই ছিল না। লিমি মারাক শৈকমণির নাতি হলেও তারা মিজাজ মারাকের নাতি বানিয়েছেন। মূলত মিজাজ মারাক ও শৈকমণির মারাক পরস্পর সহোদর বোন। আর এ সুযোগ নিয়ে প্রতিপক্ষ শৈকমণির বংশধরদের মিজাজ মারাকের বংশধর বানাতে মরিয়া। জাতির বিবেকগণ উপরুক্ত বিষয়াদি বিবেচনা করে ঘটনার সঠিক তদন্ত করে সত্য তুলে ধরবেন বলে আমাদের বিশ্বাস। আপনাদের ক্ষুরধার সত্য লেখনীর মাধ্যমেই সত্য উন্মোচিত হবে। মিথ্যা মামলা ও জমি আত্মসাতের মতো হয়রানির হাত থেকে রেহাই পাবে আমার বোন বন্দনা চাম্বুগং ও আমাদের পরিবার। নিবেদক